ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে ট্রাক অ্যাসোসিয়েশনের অনশন 3 দিনের মাথায় পড়লো। আর সেই 3 দিনের মাথাতে অসুস্থ এক ট্রাক চালক বলেই জানা গিয়েছে। ভুটান গাড়িকে সুবিধা কোটালের অন্তর্ভুক্তির দাবিতে আমরণ অনশনের ডাক দেয় ট্রাক চালকরা। সেই ট্রাক চালকদের অনশন চলাকালীন অসুস্থ এক ট্রাক চালক বলেই জানা গিয়েছে। কথা বলে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি ঋষি। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে এবং যেমনটা জানা গিয়েছে অনশন চলাকালীন একজন ট্রাক চালক অসুস্থ হয়ে পড়েছে, ঠিক কি জানা যাচ্ছে? একদমই তাই। দেখো, আমি এইমাত্র এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ফুলবাড়ি বাংলাবান্ধা সীমান্ত। এই বাংলাবান্ধা সীমান্ত দিয়ে কিন্তু ভারত থেকে বাংলাদেশে কিন্তু পাথর নিয়ে যাওয়া হয়। সেই পাথর নিয়ে যাওয়া হয়, ভারতের গাড়িগুলিও যায়, পাশাপাশি ভুটান থেকেও বিভিন্ন গাড়ি কিন্তু লোড হয়ে কিন্তু যায়। তবে ভারতের যে সমস্ত গাড়িগুলি রয়েছে, পাথর বোঝাই যে গাড়িগুলি, সেগুলি কিন্তু এখন বন্ধ রয়েছে। কারণ তোমাকে জানিয়ে দিই যে এখানে যে রয়েছে রাজ্য সরকারের যে সুবিধা অ্যাপ, সেই সুবিধা অ্যাপের মাধ্যমে রাজস্ব দিয়ে ভারত থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু পাথর বোঝাই করে নিয়ে যাওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এখানকার যাদের অনশনকারীরা রয়েছেন তাদের যেটা দাবি যে ভুটান থেকে যে সমস্ত গাড়িগুলি আসছে সেই গাড়িগুলি কিন্তু ওভারলোডিং এবং বিভিন্নভাবে মডিফাইড করে কিন্তু সেগুলি কিন্তু রাজ্য সরকারকে রাজস্ব না দিয়ে কিন্তু বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের এই যে দাবি, এই দাবি কিন্তু গত রবিবার থেকে তারা কিন্তু আমরণ অনশনে বসেছিলেন। গত 3 বছর ধরে কিন্তু এই অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনের তরফ থেকে সকলকে কিন্তু অবগত করেছিলেন। ট্রাক অ্যাসোসিয়েশন এবং ড্রাইভার অ্যাসোসিয়েশন সকলে মিলে কিন্তু এই অভিযোগগুলি কিন্তু করা হচ্ছিল যে এই যে ভুটানের গাড়িগুলি ওভারলোডিং বন্ধ করা হোক। এই নিয়ে কিন্তু গত রবিবার থেকে তোমাকে চিত্রটা দেখানোর চেষ্টা করব। গত রবিবার থেকে কিন্তু তারা কিন্তু একবদ্ধ হয়ে কিন্তু এই অনশনে বসেছেন। তবে জানিয়ে দিই, আজ 3 দিনের মাথায় কিন্তু ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের যে রয়েছেন সম্পাদক যিনি সুলতান মোহাম্মদ, তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। এখানে দেখতেই পাচ্ছ সকল কিন্তু ট্রাক চালক থেকে ট্রাকের মালিকরাও রয়েছে, সকলে কিন্তু আমরণ অনশনে বসে রয়েছেন, তুমি দেখতেই পাচ্ছ। তবে যে ট্রাক চালক রয়েছে সম্পাদক সুলতান, তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। তার কিন্তু একটাই দাবি যে যতদিন পর্যন্ত তাদের এই দাবি মানা না হবে ততদিন কিন্তু এই আমরণ অনশন কিন্তু চলবে। তবে ইতিমধ্যেই কিন্তু আমরা এখানে রয়েছি এবং তাদের সাথে কথা বলবো, পাশাপাশি জিজ্ঞাসা করবো যে তারা কি বলছে, তাদের এই যে দাবি সেই দাবিগুলি কেন পূরণ হচ্ছে না, কেনই বা রাজ্য সরকার তাদেরকে দেখছে না, সেটাও একটু দেখানো। কি নাম? আমার নাম মোহাম্মদ শাহজাহান। হ্যাঁ, আমি ফুলবাড়ি ট্রাক ওনারের সেক্রেটারি। এই যে আপনারা আমরণ অনশনে বসেছেন, এই যে ভুটানের গাড়ি ওভারলোডিং বিভিন্ন দাবি নিয়ে বসেছেন, পাশাপাশি দেখা যাচ্ছে যে ড্রাইভার অ্যাসোসিয়েশনের যে সম্পাদক রয়েছেন সুলতান মোহাম্মদ, তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং পাশাপাশি তিনি দাবি করছেন যে তার যদি প্রাণও চলে যায় অনশন মঞ্চে তাও তিনি দিতে রাজি, কিন্তু তাদের দাবি মানা। আমরা গত রবিবার 29/12/2024 তারিখে অনশন মঞ্চে সকাল 8টার সময় বসেছি। আমাদের আমরণ অনশন গত রবিবার আমরা ভুটান গাড়ি বন্ধ করে আমরণ অনশনে বসেছিলাম। যাই হোক, আমাদের এনজিপি থানার আইসি সাহেব উনি এসে বারবার অনুরোধ করে উনি বলছিলেন যে আপনারা অনশন করেন, অনশন করতে কোনো বাধা নেই, আপনারা ভুটান গাড়িগুলোকে ছেড়ে দেন। যাই হোক, আমরা সারাদিন পুলিশের সাথে কথা কাটাকাটির পরে আমরা আইসি সাহেবের অনুরোধে আমরা আপাতত উনি 3 দিন সময় নিয়েছেন। 3 দিনে উনি বলছেন যে 3 দিনের মধ্যে কিছু একটা সুরাহা করে দিবেন। তো যাই হোক, আমরা ওই দিন ওনার কথা মতো ওই দিন ভুটান গাড়িগুলো ছেড়ে দিই। কিন্তু আমরা গত রবিবার থেকে অনশনে আমরা ছিলাম, এখনও আছি, আগামী দিনেও আমাদের অনশন চলবে। যেহেতু আমাদের 3টা দাবি আছে, যতক্ষণ না আমাদের এই 3টা দাবি পূরণ হচ্ছে না আমরা অনশনে থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার ইউনিয়নের সেক্রেটারি সুলতান ভাই, উনি সকাল থেকে অসুস্থ হয়ে পড়েছেন। ওনাকে বলা হলো, উনি হসপিটালে, আমরা বললাম যে নিয়ে যাব, কিন্তু উনি কোনো মতেই মানছেন না। ওনার বক্তব্য হচ্ছে যদি আমার প্রাণটা দিতে হয় আমি আমার প্রাণটা দিয়েই আমাদের যে 3টা দাবি আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের 3টা দাবি পূরণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এই আমরণ অনশন থেকে উঠবো না।
একদমই তাই, তুমি শুনলে তাদের কথা। তবে জানিয়ে দিই যে এই যে ভারত থেকে যে বাংলাদেশে যে পাথর বোঝাই গাড়িগুলি যায় তাতে কিন্তু প্রায় 40,000 পরিবার কিন্তু এই ব্যবসার সাথে জড়িত। পাশাপাশি এই 40,000 পরিবার কিন্তু এখন কিন্তু না খেয়ে দিন আনে দিন খেতেও কিন্তু পারছেন না। তারা কিন্তু বন্ধন বিভিন্ন জায়গা থেকে ব্যাংকের থেকে লোন নিয়ে গাড়ি কিনেছিলেন 2 টাকা লাভে আসার জন্য, কিন্তু এই যে গাড়ি বন্ধ রয়েছে তাতে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য।